যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইন্না নিশ্চয় নাতাসাদদাকু আমরা সাদকা করি, লেমাউতেনা আমাদের মুর্দাদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? আল্লাহর নবী বললেন, ক্বালা নবী বললেন, ইয়াসিলু ইলাইহিম, আমি রাসূল বলি এই সওয়াবগুলো তাদের নিকটে পৌঁছে যায়। ওয়াফরাহুনা তারা বড় আনন্দিত হয় যখন এই সওয়াবগুলো পায়, তারা বড় খুশি হয়ে যায়। উইথ এক্সাম্পল, কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি গেলে, কোন মিষ্টি নিয়ে গেলে, বিস্কুট নিয়ে গেলে, কোন তোহফা নিয়ে গেলে, ফল ফলাদি নিয়ে গেলে, বাড়িওয়ালারা যেমন সেটা পেয়ে আনন্দিত হয়, নাতি নাতনিরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বাপেরা যেমন আনন্দিত হন, অনুরূপ তোমাদের মুর্দারা এই সমস্ত সওয়াবগুলো তোমাদের কাছ থেকে পেয়ে তারাও সেখানে আনন্দিত খুশি হয়ে যায়। সওয়াবটা যখন আল্লাহ পৌঁছে দেন সেটা আর ক্ষুদ্র থাকে না, ছোট থাকে না, কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে হবে না? সেই জান্নাতের বাগানে আসা দরকার আছে না নাই? আপনার মাধ্যমে আল্লাহ আপনার আত্মীয় স্বজনকে সব পৌঁছে দেন। আর এই যে জলসা মানি এখন মেলা, জলসা মানে মেলা, মেলা না হলে জলসা হবে না। এই জন্য বহু আগে আমি বিবৃতি দিয়ে জানিয়ে রেখেছি যে জলসা মানে মেলা। যদি মনে হয় আমার যে এই জলসায় এই স্টেজে ওয়াজ করা উচিত নয়, আমি চলে আসবো, কেউ আমাকে দায়ী করতে পারবেন না। আমার বার্তা দেওয়া আছে, বুঝতে পারছেন? ভিডিও বার্তা দেওয়া আছে। এখন জলসা মানে সেখানে নাগরদোল না, সেখানে ওই ছেলেদের জাম্পিং মেশিন, তারপরে আপনার কি বলে মিকি মাউস না কি বলে, সেই বাচ্চারা নামছে, কত রকমের ভ্যারাইটি, ছেলে মেয়ে সব এক কাছে হয়ে হই 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 ব্যাপার। হাই রে হাই, হাই রে হাই, আমি অবাক হয়ে যাই। সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। জলসাটা কেন দিয়েছেন? সওয়াবের জন্য তো। আর যদি মেলা হয় সেখানে যদি ঘরের মা বোনেরা যদি হই হই করে, আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী লাগবে একটা বেনারসি শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আরি। আসছে মিলাদুন নবী, ও আমার স্বামী লাগবে একটা মিনু শাড়ি, না হলে করে দেব তোমার সঙ্গে আরি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, দেখ কেমন লাগে। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। আজকে কেন আমরা বিপদে আছি? মুসলমান কেন আজকে এত অসুবিধার মধ্যে আছে? চারিদিকে তাকিয়ে দেখুন, মার খাচ্ছে মুসলমান, অশান্তিতে মুসলমান, বিপদেতে মুসলমান, অন্যায় অত্যাচার পাপে মুসলমান। কেন? আজকে আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নিচ্ছে, আমাদের উপর থেকে বরকত তুলে নিচ্ছে, আমাদের উপর থেকে আমার আল্লাহ দয়ার করুণা তুলে নিচ্ছেন। তার কারণ কি? তার কারণ আমরা আল্লাহ এবং রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আজকে যদি এখানে চিন্তা করুন তো, আজকে যদি অন্য কোনো প্রোগ্রাম হতো কি হতো?
মুসলমান আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছি, দুই দরবারের মেহমান হয়ে, দুই খানদানের মেহমান হয়ে এসেছি। বাপজি আমার, আমি আজকে তাই ভাইদের বলছিলাম আমি না গেলেই ভালো হতো। আমি আমার জ্ঞান তো জলসা আমি মিস করি না, জ্ঞান তো জলসা মিস করি না, কম্প্রোমাইজ করে হয়তো বলে কয়ে যদি একটা ক্যান্সেল করা যায় ভালো হলো, রেস্ট পেলাম। ভাইরা বললো আমার মুনাইম ভাই, মাওলানা মুনাইম সাহেব খুব একদম নামকরা বক্তা, নামকরা আলেম। তার আগে ওয়াজ করলেন মাওলানা কারি মুস্তাফা জাফরি সাহেব, মাশাআল্লাহ খুব নামকরা আলেম, খ্যাতনামা বক্তা সব মাশাআল্লাহ। বলেন না হুজুর ভাইজান আসতে আসতে এসে হাজিরা দিলাম, কিন্তু বড় খারাপ লাগছে আপনাদের সিচুয়েশন দেখে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন বান্দারে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। মরবেন তো মরবেন বাবা, খাজা বাকিবুল্লাহ হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদের মরতে হবে, মরবে তোমরা, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু যখন তোমাদের হবে আল্লাহর নেক বান্দাদের মতো মরো বাবা। মৃত্যুর সময় যে তোমাদের নির্দিষ্ট হয়েছে সেই সময় এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তোরা মৃত্যুর হাত থেকে যেখানে পালায়ন করিস, যেখানে চলে যাস না কেন, ভেলোর যাস, চেন্নাই যাস, ম্যাড্রাস যাস, বেঙ্গালোর যাস, তোরা বাবা পিজি যাস, ভাই আমার তোরা এনআরএস যাস, বড় হসপিটাল যাস, হে তরুণ যুবকেরা যেখানেই যাস না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না। মরতে আমাদের হবে, তাহলে মরার আগে তৈরি হবেন না। কলকাতায় গেলে আপনাদের এখান থেকে কাছে, আপনার কলকাতার মধ্যেই বলা যেতে পারে, ধর্মতলায় যাবেন বিনা পয়সায় চলে গেলে হবে না, পয়সা নিয়ে যেতে হবে, তাহলে হেঁটে হেঁটে যেতে হবে। দিল্লিতে গেলে আরো বেশি পয়সা লাগবে, তাই তো। আর আমেরিকা ব্রিটেন গেলে, মক্কা শরীফ মদিনা শরীফ গেলে আরো বেশি খরচা। তাহলে যেখানে যেমন যাবেন তার তেমন খরচা আছে, কথা ঠিক না ভুল? তাহলে কবরে গেলে তার প্রস্তুতি কি? দিল্লি বোম্বাই যেখানেই যান, আমেরিকা ব্রিটেন আরব মক্কা শরীফ যেখানেই যান, তার প্রস্তুতি আছে, তার প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে। আর আপনি কবরে যাবেন, তার প্রস্তুতি থাকবে না। আমার কথায় কান দেন, আমার কথায় কান দেন। একে চারটে লোক, তার উপরে আবার অন্য দিকে কথা বলে, প্রস্তুতি থাকবে না। মনে রাখবেন, 1 ঘন্টা ওয়াজ শুনুন, 1 ঘন্টা, একে তো কটা লোক, বেশি ওয়াজ শুনবেন বলে আমার মনে হয় না। তো 1 ঘন্টা ওয়াজ শুনুন, কার নির্দেশ? নবীর নির্দেশ। কার নির্দেশ? নবীর নির্দেশ। তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দিনের ইলম দার্সের মতো দার্স নাও, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, শ্রোতার মতো যদি শ্রোতা হয়ে যাও, রাসূল বলছেন খায়রুম মিন আহিয়াইহা, তোমার সারা জীবনের নফল ইবাদতের থেকে ভালো হয়ে যাবে। সারা জীবন কত নফল ইবাদত করেন, কত নফল নামাজ, নফল রোজা, কত কি? 1 ঘন্টা যদি ওয়াজ শুনেন, সারা জীবন নফল ইবাদত থেকে ভালো। আমার নানা ছোট হুজুর কেবলা বলেনি, আমার দাদা মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলেনি, বলেছেন কে? বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন। শুনবেন তো শুনেন বাবা, মন দিয়ে শুনেন, না হলে এসব ওয়াজ ফজ দেওয়ার দরকার নেই। ওয়াজ নাসিহাতের জলসার মজলিস দেবেন না। এই জলসার মজলিস দিয়ে গুনাহগার হচ্ছে। এই গুনাহ করার থেকে না করা ভালো, গুনাহ করার থেকে না করা ভালো। দাওয়াত করবেন, হুজুরদের নজরানা হবে, আমাদের লাভ, নজরানা হবে।
কিন্তু আপনাদের কি লাভ হলো? কি ওয়াজ শুনে কি লাভটা করলেন? এত তো খরচা করেছেন, মজলিসে বসলেনও না আর শুনলেনও না, যা বললো হুজুর সেটা গ্রহণও করলেন না, আমলও করলেন না, তো লাভটা কিসের হলো? কি লাভ? এই খরচা করার থেকে আপনি ছেলের খাবার কিনে নিয়ে যাবেন, এই পয়সা জলসায় দেওয়ার থেকে খাবার কিনে নিয়ে যাবেন, ছেলের জন্য ইনকাম কিছু করে নিয়ে যাবেন, ছেলের মুখের হাসি ফোটাবেন, ওতে লাভ হবে, ছেলে খুশি হবে, বউ খুশি হবে, সব পাবেন। আর জলসায় দেবেন, এইরকম জলসায় দেবেন, বসবেন না, ওয়াজ শুনবেন না, মেলা দেবেন, হই হই করবেন, ছেলে মেয়ে সেখানে ভিড় জমাবে, ছেলে মেয়ে ফুচকা খাবে, ছেলে মেয়ে সেখানে আর কি বলবো, বলার মুখে ভাষা আসছে না, এই সব করবে, এতে লাভের জায়গায় লোকসান হবে, গুনাহ হবে। কমিটির ছেলে কই? কমিটির ছেলে তো 20-30টা আছে নাকি? তারা কই? তারাই তো বসেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাবা মা রাগ করবেন না, বাপ আমি দুঃখ দিতে আসি, দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, দুঃখ দিতে আসি। আপনাদের মজলিসটা দুটো আলেম ওয়াজ করে চলে গেছে, এই রকম মজলিস আমার এই কয়েক বছরের মধ্যে প্রথম পাচ্ছি, প্রথম এরকম মজলিস পাচ্ছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি শুনে রাখুন, তাহলে মরবেন তো মরবেন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে মরণ, মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে আপনাকে নামাজি হতে হবে, আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে রাসূলের সুন্নাত ওয়ালা হতে হবে। হে তরুণ যুবকেরা, আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি, একটা বড় অংশের মানুষ নামাজ পড়ি না, একটা বড় অংশের মানুষ রাসূলের সুন্নাত মেনে চলে না, এই জন্য দেখবেন আমাদের মাঝখানে বরকত নাই, আমাদের মাঝখানে রহমত নাই, আমাদের মাঝখানে ভাই আমার কোন রকম মহাব্বত ভালোবাসা নাই, আমাদের মাঝখানে বিভেদ, আমাদের মাঝখানে অশান্তি, আমাদের মাঝখানে শান্তি নাই। তার কারণ হলো আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রাসূল হাদিস দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ নামাজ দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ রোজা দিয়েছিলেন, বিনিময়ে বলেছিলেন তোরা আমার নির্দেশগুলো যদি মানিস আমি আল্লাহ তার বিনিময়ে তোদের জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আরে জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সিজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়, বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না, রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? বন্ধুরা আমার, তাহলে মরতে আপনাকে আমাকে হবে, নামাজি হয়ে মরুন, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে। অনেক আলোচনা, আমি খুব জিসটাকে সংক্ষেপে জিসটাকে বলছি, মূল সারাংশটাকে বলছি। হে তরুণ যুবকেরা, নামাজের কথা কেন বললাম? আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত।
যত ইবাদত আছে সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত নামাজ। আপনি যদি নামাজি হয়ে যান বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হয়ে যান অপরাধ আপনার কাছে থাকবে না। আপনি যদি নামাজি হয়ে যান অশ্লীলতা আপনার কাছে থাকবে না। আপনি যদি নামাজি হয়ে যান আল্লাহর কোরআন বলে দিচ্ছে আপনি অপরাধ মুক্ত হবেন। বেশিরভাগ অপরাধ অন্যায়গুলো আপনার কাছ থেকে সরে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এর জন্য আপনি নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না হুজুর ফজর বেলা তো আরামের ঘুম, কোনটা দিয়ে আজান হয় আর চলে যায় বুঝতেই পারি না, টেরই পাই না। জোহরের সময় হুজুর বলুন তো কাজ করব না নামাজ পড়তে যাব। হুজুর কাজ করতে গেলে কাজ না করলে খাবো কি? ভালো সুন্দর যুক্তি, বুঝতে পারছো? আর আসর বেলা মাগরিব বেলা হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর, বলুন না একটু বিকাল বেলা একটু ঘুরতে ইচ্ছা করে, একটু চায়ের দোকানে বসতে ইচ্ছা করে, একটু ক্যারাম খেলতে ইচ্ছা করে, একটু তাস খেলতে ইচ্ছা করে, একটু টিভি দেখতে ইচ্ছা করে, ওই করতে করতে তো চলে যায় হুজুর নামাজটা পড়বো কখন? আর এসার সময় সারাদিন খাটাখাটনি করা শরীর হুজুর সন্ধ্যা হলি চোখটা ডুলু ডুলু খায় আর ঘুমায়। আল্লাহকে বোঝানো যাবে সব কথা? যাবে না। এই আমাদেরকে বলা যাবে, আল্লাহকে বলা যাবে না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা সারা দিনে 24 ঘন্টায় 5-12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 5-12 60, 1 ঘন্টা সময় যদি নামাজে দাও তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে। আর এই যে সাকসেসফুল হবে 23 ঘন্টা, এটা ওয়াদা কার? জোরে বলেন কার? আপনি বলবেন কোথায় আল্লাহ ওয়াদা করেছে? 5 ওয়াক্ত মুয়াজ্জিন আপনাকে বলছে যে আল্লাহর ওয়াদা, আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে। 5 ওয়াক্ত বলছে, আমরা জানি না, আমরা জানি না। আমরা আজান দেয়া মানে কি বুঝি? আজান দিলে টিভি দেখলে টিভি সাউন্ড কমিয়ে দিতে হয়, আজান দিলে মোবাইল দেখলে মোবাইলের সাউন্ড কমিয়ে দিতে হয়। আজান দিচ্ছে মানে গান শুনছে, গানের সাউন্ডটা কমিয়ে দাও। মেয়েরা আজান দিলেই এই ফুলটুসির মা মাথায় কাপড় নাই কাপড়টা দে। আজান দেয়া মানে এইটা। কিন্তু এটা কি আসলে আজান দেয়া মানে এটা? এটা আসলে নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন যা বলবে মুসল্লি তাই বলবে, ঈমানদার তাই বলবে, মুসলমান তাই বলবে, মুসলমান পুরুষেরা তাই বলবে, মুসলিম নারীরা তাই বলবে। মুয়াজ্জিন যা বলবে মুসল্লি, মুসলমান, ঈমানদার, নামাজি তাই বলবে। শুধু দুটো জায়গায় বাদ দিয়ে, দুটো জায়গায় পরিবর্তন হবে। একটা হলো হাইয়া আলাস সালাহ, আর একটা হলো হাইয়া আলাল ফালাহ। এই দুই জায়গা যখন শুনবে তখন মুসলমান, মুয়াজ্জিন, ঈমানদার, ঈমানদার মা বোনেরা, ঈমানদার পুরুষেরা শুধু এই দুই জায়গায় শুধু বলবে, কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গার বলবে। প্রত্যেক আজানের সময় কাজকর্ম বন্ধ দিয়ে যদি আজানের উত্তর দেয়, রাসূল বলছেন সিয়াসিত হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের
হাদিসের মধ্যে এসেছে রাসূল বলছেন ওই ব্যক্তি ফা দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেবে। জোরে হবে না? মুয়াজ্জিন বলে দিচ্ছে আপনাকে, কি বলছে মুয়াজ্জিন? আপনাকে কি বলছে? হাইয়া আলাস সালাহ, তার মানে কি এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন কি বলছে? এসো নামাজের দিকে এসো। তারপরই মুয়াজ্জিন বলে দিচ্ছে আল্লাহর ওয়াদা, যদি নামাজে আসো তোমাকে আল্লাহ কামিয়াবি দেবেন, তোমার আরো সারা দিনটাকে কামিয়াবি করে দেবেন, আরো 23 ঘন্টাকে সাকসেসফুল করবে। মুয়াজ্জিন তারপরই বলছে, কি বলছে? হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলছে যে যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। হে নামাজি, যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। অথচ আমরা আজান শুনলে আজানের উত্তরও ঠিক মতো দিই না, আজানের শেষে মোনাজাতটাও ঠিক মতো করি না, দোয়াটা পড়ি না, আর নামাজেও যাই না। ও আজান হচ্ছে হোক গে যাক, আমার দেখার দরকার নাই। আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না, কারণ আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আফজাল ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে আপনি জান্নাতে যাবেন এটা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা আমার, তাই আমি এখানে আমার কলমে একটু ভাঙাচোরা কবিতাও লিখেছি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে, ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? কারবারে ডেভেলপমেন্ট করার মালিক কে? দোকান খুলেছেন খদ্দের আনার মালিক কে? চাষ করেছেন ফসলটা দেবার মালিক কে? আকাশ থেকে বেশি পানি দিলে, খরা দিলে, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি সবকিছু দেবার মালিক কে? তাহলে রুটি রুজি দেওয়ার মালিক কে? সে আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকেও খুশি করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে চলতে হবে, রাসূলের সুন্নতের পথে চলতে হবে। যদি না চলতে পারি তাহলে এই যে বিপদের মধ্যে আমরা আছি, আজকে তাকিয়ে দেখুন তো সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান বিপদের মধ্যে আছে। আজকে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বিপদের মধ্যে আছি। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন যুদ্ধ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা লেগে আছে। আর আমরা যদি রাসূলের সুন্নত তরিকা ভুলে যাই তাহলে আল্লাহ আমাদের উপর গজব নাজিল করে দেবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। হে তরুণ যুবকেরা, নামাজটা আপনাকে পড়তে হবে, রাসূলের সুন্নাতটা আপনাকে মানতে হবে। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, শুনে রেখে দাও, আখেরি জামানাতে এমন একটা সময় আসবে, যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ চালু হয়ে যাবে, অশান্তি চালু হয়ে যাবে। এই সময় যদি আমার কোন উম্মতি আমি রাসূলুল্লাহর একটা সুন্নতকে ভালো করে ধরেন, একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহিদ। ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব লিখে দেবে। তাহলে আমরা কি চাই না আমাদের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব আল্লাহ লিখে দিক? কি কথা ঠিক না ভুল? মুসলমান, হে যুবকেরা, তরুণেরা, তা আমাদেরকে সেই রাসূলের সুন্নাত মানতে হবে আর আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাত মানবো কিভাবে? না, দুনিয়াতে এখন অনেক ফিতনা চলছে। ই বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো, ও বলছে, বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো, সেই বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো। কিন্তু মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে মানবেন কিভাবে? না, ওলি আউলিয়াদের দেখানো পদ্ধতিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলবেন কোথা থেকে পেলেন এই কথা, আল্লাহর কোরআন বলছে। কি বলছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং রাসূলের যারা গোলামি করেছে তারা হলেন উলিল আম, অর্থাৎ আল্লাহর আলেমে হাক্কানি ওলিয়ে কামেল বান্দা। তোমরা উলিল আম, আল্লাহর ওলিদের ইতাআত করো। শুধু এখানে নয়, ওলি আউলিয়াদের বয়ান আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় করেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াত দ্বারাও বোঝা যায় আল্লাহ আলেমে হাক্কানি বান্দাদের কাছ থেকে জেনে নিতে বলেছেন। কোরআনে বলছেন যদি তুমি না জানো, জাননে ওয়ালাদের কাছে জেনে নাও। আবার অন্য জায়গায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা আমার ওলি বান্দা হয়, যারা আমার মাহবুব বান্দা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও না। তাহলে আল্লাহর ওলিদের দেখানো পথে আপনাকে আমাকে চলতে হবে। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, তোমরা কাদের অন্তর্ভুক্ত হবে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন বলুন তো, যে সমস্ত মোল্লা মৌলবীরা বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, এই ফুরফুরা শরীফ মানা চলবে না, এই সমস্ত খাজা গরিব নামাজ মানা চলবে না, এখন বিশ্লেষণ করে দেখুন আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হতে। তো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান সত্যবাদী না? যে বলছে সে সত্যবাদী, তার কথা যে শুনবো? ওই যে আপনার কি বলে, আপনার ওই মুর্শিদাবাদের দিকে একটা বক্তা বেরিয়েছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো, সে বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, সব ভণ্ড অমুক তমুক। ভাই আমার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কটূক্তি করছে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কটূক্তি করছে, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কটূক্তি করতে, ব্যঙ্গ করছে, ভাসাচ্ছে। তাহলে আল্লাহর কোরআনে বলছে সত্যবাদীদের সঙ্গী হতে। এখন বলুন খাজা গরিব নওয়াজ সত্যবাদী না মুর্শিদাবাদের ওই কি বলে যে আগে মোবাইল রিপেয়ারিং করতো এখন বক্তা হয়েছে, শায়েখ হয়েছে, সে সত্যবাদী? তার কথা শুনবেন না খাজা গরিব নওয়াজের কথা শুনবেন, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের কথা শুনবেন, বসিরহাট আল্লামা হুজুরের কথা শুনবেন, মায়াপুর পীরনগর হুজুরের কথা শুনবেন, আল্লাহর ওলিদের কথা শুনবেন না ওই মোবাইল রিপেয়ারিং করা শায়েখের কথা শুনবেন? আপনার এই আগে রাজমিস্ত্রির কাজ করত শায়েখের কথা শুনবেন? মনে রাখবেন খুব বিচার বিশ্লেষণ করে চলতে হবে। বলে হুজুর কার কথা শুনবো, কার কথা ছাড়বো, এও বক্তা সেও বক্তা, এও আলেম ও আলেম। মনে রাখবেন সবাই
সবাই তো ডাক্তার সাইন বোর্ড লেখে, আপনি ভালো করে যাচাই করেন না কোনটা অরিজিনাল ডাক্তার, কোনটা মাল ভেজাল ডাক্তার, কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে আর কোন ডাক্তারের কাছে গেলে রোগী মরে যাবে? কথা ঠিক না ভুল? আপনি ভালো করে যাচাই করেন কি করেন না? তাহলে আলেম ওলিয়া উলিয়ার বেলায় যাচাই করবেন না, তাহলে কেমন হবে আপনার জানেন? ওই ডাক্তার লেখা আছে কিন্তু তার ডিগ্রি নাই। কিছুদিন আগে ফুকো ডাক্তারদের ধরছিল দেখেন না? এখন কিছু ডাক্তার আছে ডিগ্রি নাই, তারা অপারেশন করতে যায়, অপারেশন করলে রোগী বাঁচবে না মরবে? এই মুর্শিদাবাদের বক্তা বলছে আমি তো মাদ্রাসায় পড়াশোনাই করিনি, তো মাদ্রাসায় পড়ে না, সে নিজে মুখে স্বীকার করছে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, তা আবার ইসলামিক ইতিহাস নয়, মডার্ন ইতিহাস। তো মডার্ন ইতিহাস নিয়ে পড়েছো বাবা, তো হারাম হালালের ফতোয়াটা দিতে পারছো কি করে? কারণ হারাম হালালের ফতোয়া দিতে গেলে 17 বছর স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, তাফসীর জানতে হয়, ফিকহ জানতে হয়। বলছো কি করে? কোন জিনিসকে হারাম বলতে গেলে ডাইরেক্ট কোরআনের আয়াত চাই, নালে নবীর নির্দেশ হাদিস চাই। তুমি কোরআন হাদিসের আয়াত ছাড়া কি করে হারাম হালাল বলে দিচ্ছ? বলছো ও বলে দিচ্ছে, অসুবিধা নাই। তাহলে এই রকম পেশেন্টে, এই রকম ডাক্তারের কাছে পেশেন্ট গেলে রোগী বাঁচবে না মরবে? মনে করুন একজন নরমাল লোক, সে বলছে আমি ডাক্তার, তার কাছে পেশেন্ট গেলে সে বলছে অপারেশন করব, আর অপারেশন করলে রোগী মরবে না বাঁচবে? এই দেখুন রোগী যে মারা যায় তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, একটু ভালো করে গবেষণা করবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এই দেখুন রাজমিস্ত্রি থেকে শায়েখ হয়েছে। সমাজ অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, হলো তো চলবে না, একদম নয়। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, হলো এসব নাম রাখা ইয়াসিনও চলবে না, চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। আল্লাহর নাম আব্দুর রশিদ নাই, আল্লাহর নাম নাকি আর রশিদ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কোরআন মাজিদ খুলে দেখুন, আজই গিয়ে দেখবেন আমার আল্লাহর 99টা সিফাতি নাম আছে, তার মধ্যে শেষের দিকে আপনি শেষের দিক থেকে উপরের দিকে উঠবেন, দেখবেন আর রশিদ শব্দের অর্থ হলো সরল পথ। তো আর রশিদ নামটা আল্লাহর আছে, এই নামটা রাখতে গেলে এর আগে আব্দুল শব্দ ব্যবহার করতে হয়, তাই আব্দুর রশিদ নাম হাজার হাজার মানুষের আছে না না। এ আবার অন্য ভিডিওতে বলেছে যে যাদের এই নামগুলো আছে তাদের সব আকিকা করে আবার নতুন করে নাম বদলাতে হবে। এখন আপনারা বুঝুন কি অবস্থা। তাহলে এই জন্যই পণ্ডিতেরা বলেছে যে নিম ডক্টর খতরায় যান, নিম ডক্টর খতরায় যান, আর নিম মৌলবী খতরায় ঈমান। তো এই রকম মৌলবী যদি হয় তাহলে মানুষের ঈমান থাকবে? এই জন্যই আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এরা যদি সত্যবাদী হয় তাহলে খাজা গরিব নওয়াজ কে? এরা যদি সত্যবাদী হয় তাহলে মুজাদ্দুজ্জামান কে? এরা যদি সত্যবাদী হয় নিজামউদ্দিন আউলিয়া কে? এরা যদি সত্যবাদী হয় তাহলে বসিরহাট আল্লামা হুজুর কে? এরা নিজেদেরকে সত্যবাদী বলে দাবি করে, যাদের ন্যূনতম জ্ঞান নাই। বলছে ইয়াসিন নাম রাখা যাবে না, গোলাম মাহবুদ নাম রাখা যাবে না। গোলাম মাহবুদ মানে কি? মাহবুদের গোলাম। এরা বলতে চাইছে শাহজাহান বলতে জাহানের বাদশা, তো জাহানের বাদশা আল্লাহ, দুনিয়ার কাউকে জাহানের বাদশা বলা যাবে না এরা বলতে চাইছে। তাহলে পানি বলা বন্ধ করে দাও, পানি বলা বন্ধ করে দাও। কারণ আমরা পুকুরের পানি, নদীর পানি, কলের পানি পানি বলি, আবার জমজমেরটা কি বলি? পানি বলি না অন্য কিছু বলি? জমজমের পানি। কাউসার, হাউজে কাউসারের কি বলবেন? পানি না দুধ? পানি বলি, হাউজে কাউসারের পানি। তাহলে এই পানি আর ওই পানি দুটো কি এক?
নাম এক হতে পারে, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। আচ্ছা বলুন তো, এই যে আমরা কিতাব, আপনার বই আছে না, স্কুলের বই, মাদ্রাসার বই, আপনার স্কুলের বই আছে, আপনার গ্রাজুয়েশনের বই আছে, মাস্টার ডিগ্রির বই আছে, ওটাকে আরবিতে বলে কিতাব, বলে তো। আবার কোরআন মাজিদকে আরবিতে কি বলে? কিতাব। কিতাবুন মানে বই, তাহলে কোরআন মাজিদও একটা কিতাব। আর আপনার মাস্টার ডিগ্রির বই, ভাই আমার মাধ্যমিকের বই, এইচএস এর বই, সেটাকেও বলে কিতাব। কিন্তু মাধ্যমিকের বই কিতাব আর কোরআন মাজিদ কিতাব দুটো কি এক হলো? যেমন এক হলো, নামটা এক, মর্যাদায় আলাদা। তেমন শাহজাহান বলতে জাহানের বাদশা মানে দুনিয়ায় মানুষের মাঝখানে সে বাদশা, এইজন্য শাহজাহান। আর আল্লাহ তাআলা কুল কায়নাতের সবকিছুর বাদশা। এই বাদশা ওই বাদশা কখনো এক নয়। কিন্তু এদের বোকাদের কে বুঝাবে? ঘন ঘন ফতোয়া মারে, ঘন ঘন ফতোয়া মারে, বুঝতে পারছেন ভাইরা আমার? আর রাশিদ বলছে, আর রাশিদ নাকি আল্লাহর নামই নাই। এই আজকে কোরআন মাজিদ খুলে গিয়ে দেখুন, চ্যালেঞ্জ করে গেছে বন্ধুরা আমার। তাহলে কাদের পথে চলতে হবে? আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর কোরআন খুলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হলেন আল্লাহর মাহবুব বান্দা, সে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হয়ে যেতে হবে। ওলি রাজাই বলেন, বই খুলে খুলে পাপ হতে আই তোরা, আই বহুদূর, পাপ হতে আই তোরা, আই বহুদূর, পাপ হতে আই তোরা, আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহম দৃষ্টিতে দূর হতে আই তোরা, আই বহুদূর, পাপ হতে আই তোরা, আই বহুদূর, পাপ হতে আই তোরা, আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের দেখানো পথে চলতে হবে। 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে, রাসূলের সুন্নতের তরিকাটা মানতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে জওয়ানেরা, যুবকেরা, হে পুরুষেরা, হে যুবকেরা, নায়ক গায়কের পথ ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের পথে ফিরে আসো, আল্লাহ ওয়ালাদের পথে ফিরে আসো বাবা। হে তরুণ যুবকেরা, নায়ক গায়কদের তোমরা ভক্ত হয়েছো, তোমরা ভক্ত হবে তো হও, বিশ্ব নবীর ভক্ত হয়ে যাও। কাইসান যার ভক্ত হয়েছিল, মাধুরী কুট্টি যার ভক্ত হয়েছিল, গ্যারি মিলার যার ভক্ত হয়েছিল, জেনিফার যার ভক্ত হয়েছিল, মাইকেল জ্যাকসন যার ভক্ত হয়েছিল, গোল্ড ডেভিড যার ভক্ত হয়েছিল, ব্রেইল যার ভক্ত হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজও পৃথিবীর বুকে লক্ষ 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 মানুষ বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে। প্রতিনিয়ত ইংল্যান্ডের জমিনে, ইউরোপের দেশগুলোতে যখন বাচ্চার জন্ম হয়, তখন তারা সবচেয়ে আগে যে নামগুলো বেশি ফেভার করে, পছন্দ করে, তার মধ্যে দুটো নাম বলা হয়েছে। এই নামগুলোকেও বেশি পছন্দ করে ভাই আমার ইহুদি খ্রিস্টানের সন্তানদের জন্য তারা পছন্দ করে। তারা কি পছন্দ করে? একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। জোরে হবে না? জোরে হবে না? এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, বিশ্বকোষের রাইটার বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত প্রফেটসদের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঐতিহাসিক স্মিথ বলছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র।